আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন কোরআনে সূরা কাহাফ আয়াত নং 110। বলেন আয়াত নং 110। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ পাক বলেন হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলে দেন, আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতের দুটি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে আল্লাহ পাক তার হাবিবকে শিখিয়ে দিচ্ছেন আপনি বলে দেন আমি তোমাদের মতন, কথা বলেন, আমি তোমাদের মতন মানুষ। তবে আপনি এটাও বলে দেন ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী নাজিল হয়, অর্থাৎ আল্লাহ সরাসরি আমার সঙ্গে কথা বলেন। আমার কোনো টেলিফোন লাগে না, ইন্টারনেট লাগে না, আমার কোনো মাধ্যম লাগে না, সরাসরি আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলেন। আমার প্রয়োজন যখন যেটা, আমি যে সমস্যার মধ্যে পড়ে থাকি সেই সমস্যার সমাধান, যে মাসআলা পড়ে থাকি সেই মাসআলা সমাধান, যেটা যখন যা প্রয়োজন ইউহা ইলাইয়া, আমি আল্লাহ পাক সরাসরি আমার সিনা মোবারকে দিয়ে কোরআন নাজিল করেন। এই জন্য নবী কিন্তু আমাদের মতো না, দেখতে স্রোতে চলায় ফেরায় ওঠা বসায় দেখতে কিন্তু এক দেখা যায়। আর আপনার নবী হায়াতুন নবী, কামলেওয়ালা নবী, সুপারিশ করে নেওয়ালা নবীর, আমার নবীজির সুরত মানুষের সুরত দিয়েছে আল্লাহ। শুধু আমরা নবীজির জানি মানুষের সুরত আছে, কিন্তু অনেক ভাইরাই, অনেক মুসল্লি ভাইরাই, অনেক মানুষ নবীজির অনেক উম্মত জানে না নবীজির আরো কিছু সুরত রয়েছে। নবীজির সুরত হলো 3টি। কথা বলেন কয়টি? আজকে শিখে নেন, পরে এগুলা জেনে আপনারা আমল করবেন, এক ভাই আরেকজনকে প্রচার করবেন। নবীজির সুরত হচ্ছে 3টি। একটি সুরত হলো বাশারি সুরত, যেটাকে মানবী সুরত বলা হয়। আরেকটি সুরত হচ্ছে মালিকি সুরত, যেটা ফেরেশতাদের সুরত। আরেকটা সুরত হচ্ছে হাকিকতে সুরত। মালিক বাশারি যে সুরতটি, এটা মানবের সুরত। মানবের চেহারা, বডি স্ট্রাকচার যেমন দেখা যায়, চোখ আছে, হাত আছে, পা আছে, কান আছে, পেট আছে, বডি আছে, এটা হলো মানবী সুরত। আল্লাহ পাক নবীকে মানবের সুরত দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন। যদি শুধু মালিকি সুরত দিয়া, ফেরেশতার সুরত দিয়া মানুষের সমাজে নবী পাঠাইতেন, তাহলে নবীকে মানুষের নবী হিসেবে চিনত না। নবীজিকে মানবের রূপ দিয়া, বাশারি সুরত দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ চিনলুম, তামাম জগৎ নবীকে চিনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার আপনার নবীকে আরেকটা সুরত দান করলো। সেই সুরত হলো মালিকি সুরত, অর্থাৎ ফেরেশতাদের সুরত। আল্লাহ পাক এই জমিন থেকে নবীজিকে যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় আকাশ এইভাবে করে পর্যায়ক্রমে যখন আকাশগুলো ভেদ করে রবের দরবারে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক নবীকে মালিকি সুরত দিয়ে দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে তো নূর, যেই নূরের তাজাল্লি কোনো ফেরেশতা সহ্য করার মতো না। এমন একটা জায়গা সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পরে যে জায়গাটুকু, সেখানে ফেরেশতাও যেতে পারে না।
নবীজির সুরত যত ওইখান থেকে মালিকি সুরত ফেরেশতার সুরত শেষ হয়ে যায়, আর সিদরাতুল মুনতাহা থেকে সৃষ্টির শেষ প্রান্ত থেকে যখন আল্লাহর দরবারে নবীজি ছিলেন, সেখানে শুধু নূর আর নূর আর নূর। সেই নূরের মধ্যে যেতে হলে বাশারি সুরতের পারবে না, মালিকি সুরতও পারবে না। ওই নূরের ভিতরে যেতে হলে হাকিকতে মুহাম্মাদি দিয়ে আল্লাহ পাক আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ পাকের দরবারে, এমনকি আল্লাহর নিকটবর্তীতে হাকিকতে সুরত দিয়ে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। যেখানে জিবরাইল আলাইহিস সালাম যেতে পারেন নাই, জিবরাইল আলাইহিস সালাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি নূরের ভিতরে এক চুল পরিমাণ অগ্রসর হই, তাহলে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 নূরের পাখা জ্বলে ছাই হয়ে যাবে। সেখানে যাওয়া জিবরাইলের সম্ভব নয়। লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যে ফেরেশতা রয়েছে, ওই নূরের জগতের মধ্যে প্রবেশ করতে পারে নাই। একমাত্র আমার নবীজি, আপনার নবীজি, আমার আপনার নবী সে নূরের জগতের ভিতর দিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে প্রমাণ হলো নবী কিন্তু আমাদের মতো মানুষ নয়, বাশারি সুরত আছে, আমাদের মতো সুরত আছে, কিন্তু নবীদের আরো কিন্তু সুরত, কথা বলে আরো সুরত। সুরত মানে কি? দেখতে শুনতে আমাদের যেটা আকৃতি, এটাকে বলা হয় সুরত। এই সুরত আল্লাহ পাক নবীকে আরো 2 প্রকার অতিরিক্ত সুরত দান করেছিলেন। এখন আসুন, মক্কার কাফের বেঈমানেরা যারা নবীর প্রতি ঈমান আনেন নাই, তারা নবীকে দেখে বলতো, নবী তো কিসের নবী? নবী না, কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তারা বলতো কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এটা কাফেরদের কথা। নবী তো আমাদের মতন মানুষ, সাধারণ মানুষ। সে তো হাট বাজার করে সংসার করে গৃহস্থালী করে বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়েছে, সুতরাং সেও তো মানুষ, আমরাও মানুষ। এই কথাটা মক্কার কাফেররা বলেছিল। কারা বলেছিল? সবাই জবান দেন, কারা বলেছিল? তাহলে যদি বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ আমরা যদি বলি নবী আমাদের মতো ছিল, তাহলে আমাদের কথাটা কাফেরদের কথার সাথে মিলে যাবে। কথা বলুন, ঠিক না? তো নবী আমাদের মতো বলা যাবে? বলা যাবে না। এই কথাটা কাফেররা বলেছিল। আল্লাহ পাক এই কথাটাকে সংকলন করেছেন কোরআনে, সূরা ইয়াসিনে আল্লাহ পাক সংকলন করেছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফেররাই বলতো কি, যে সে তো আমাদের মতো মানুষ, তাছাড়া অন্য কিছুই নয়। এই কথাটার কাফেররা বলেছিল। এই কথাটাই আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য সংকলন করে গেছেন, যেন উম্মত না বলে কখনো যে নবী আমার মতো মানুষ, উম্মত যেন না বলে। আল্লাহ পাক এটা সূরা ইয়াসিনের মধ্যে সংকলন করে রেখেছেন।